প্রতিদিন এক্সারসাইজ না করলে শরীরে ঠিক থাকে বলেন আপনি? এটা এটা কেমন কথা বললেন? স্মার্ট মহিলা আপনি আপনি আমি তো আমি ছাদে করিনি। আমি ওই সকালবেলা উঠে জিমে যাই। আমি যখন জিমে যাই তখন ঢাকা শহরের কাক ওঠে না, কাকও ঘুমিয়ে থাকে তখন। যে বডি নিয়মিত এক্সারসাইজ করলে কি আবার এরকম থাকে নাকি? কি ভাবতে আছেন? হ্যাঁ বাবারই তো কথা, কোনো সিগন্যাল নাই কিছু না, বিনা সিগন্যালেই মনে করেন আপনার সাথে আমার দেখা হয়ে গেল ছাদে, তারপরে সিন পরিচয় হয়, তারপরে একটু কাছে না একটু সম্পর্ক আর কি। হ্যাঁ আমিও মাঝে মাঝে ভাবি আসলে জীবনটা কতটা বিচিত্র, আপনার সাথে আমার দেখা হয়ে গেল। কোনো সিগন্যাল ছাড়াই আপনার লাগে আমার দেখা হয়ে গেল ছাদে, সিন পরিচয় হয়ে গেল, একটা সম্পর্ক হয়ে গেল। ব্যাপারটা নিয়ে কিন্তু আমি সিরিয়াসলি ভাবতে আছি। আমি কিন্তু আপনার উপরে মাইন্ড করছি বুঝছেন, অল্প অল্প। কেন? না এই যে সিন পরিচয় হইল, দুইটা হৃদয় কাছে আসলো, কিন্তু আপনি কিন্তু আপনার মোবাইল নাম্বারটা এখনো দিলেন না। আপনি তো আমার কাছে চাননি। চাই নাই ঠিক আছে, কিন্তু আপনি তো হাত দিয়েও দিতে পারতেন না। হাত দিয়ে মানে আমি আমার এই মোবাইলটা আপনাকে হাত দিয়ে দিব? না না, এটা হয়েছে আমাদের কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। এটা হয়েছে কি, এটা বরিশালের কলোকিয়াল শব্দ। হাত দিয়ে মানে সেধে, মানে ইনভাইট করে দিতে পারতেন না মানে। হ্যাঁ ইন্টারেস্ট ফিল করে। যাক আমারও ভুল হয়েছে, যে ভুল হয়েছে আমারও, যে আমি আপনাকে ফোনের নাম্বারটা আমিই দিতে পারতাম। আমি তো ছেলে পুরুষ, আমার তো সাহায্য দিতে পারতাম আমি। সেই ভুলের মাসুল হিসেবে এখন আপনাকে নাম্বারটা বলি, আপনি একটু ডিসক্রাইব করেন। এটা ভুলের শাস্তি, আমি আগে দিচ্ছি আপনার নাম্বারটা। 01911396541। আপনি দিয়েন, কোনো সমস্যা নাই। আমি মনে করেন যে ওই দুলাভাইয়ের সাথে সিরিয়াস মিটিং ছাড়া সবসময় মোটামুটি ফ্রি থাকি। রাইতে দিয়েন, তাই রাইতে দিয়েন। হ্যাঁ না আপনি ব্যায়াম করেন, আমি যাই। আপনি মনে হয় আপনার একটু রাগ বেশি মনে হয় না? সুন্দর মেয়েদের রাগ একটু বেশি হয়, শুনছি মুরব্বীরা বলে। যাক আমি সরল মনে আমি কথাবার্তা বলি, মফস্বলের মানুষ, আপনি এটা সরলভাবে নিয়েন, রাগ হইছেন না। ঠিক আছে আসি আমি। হ্যাঁ আচ্ছা ওই না কিছু না। এইরকম লোক হয়? এক্সকিউজ মি আপা, ওই যে কি হয়েছে ওই আপনি অন্যের ব্যক্তিগত বিষয়টা টাচ করাটা ঠিক হবে? ওনার তো ফোন করার কথা ছিল, করলো না তো। দেখি এতে কিছু পাওয়া যায় কিনা। হ্যালো কে? আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি দিয়া। আপনার তো ফোন করার কথা ছিল, কই করলেন না যে? কি ব্যাপার, কোনো কথা বলছেন না যে? এনি প্রবলেম? নো, আমি দিয়া নই। তাহলে কে আপনি? আমি দিয়ার মা। দিয়ার সাথে কি সম্পর্ক তোমার? মেয়েদের নাম্বার পেলেই মনের মাঝে স্বপ্ন জাগে তাই না? বুক ধরপড় করে। তুমি কি জানো দিয়া বিবাহিতা? জি। ও তাহলে সব কিছু জেনে শুনে দিয়ার পিছু ধরেছ? আপনি কি বলছেন? তুমি কি করছি খোকা? আমি কি বলছি সেটা তুমি বুঝতে পারছো না? শোনো, দিয়াকে নিয়ে যদি কোনো স্বপ্ন দেখে থাকো
সে স্বপ্ন ভুলে যাও। শুধু শুধু পরকে দোষ দিয়ে বা কী লাভ? আমি যে কি অশুভক্ষণে ওকে পেটে ধরেছিলাম তার মাসুল আমাকে প্রতিনিয়ত দিতে হচ্ছে। হ্যালো হ্যালো, মুরগির জন্য খোয়ার বানালাম আমি, আর আমার মুরগি। গড, কোনো মা কি এমন হতে পারে? মনসুর, তোমরা আমাকে কি পেয়েছো? হ্যাঁ, কি পেয়েছো? কি পেয়েছি মানে? আহাক স্বামী, কথা বলছো না কেন? বলো কি হয়েছে কি? তোমার বোনের আদুরিনী কন্যা যাকে তাকে ফোন করে কন্ট্যাক্ট করছে। আমাকে একটু আগে একটা ছেলে ফোন করে বলল তুমি মিলে নাকি আপাকে জেলে পাঠিয়েছি, আমি মিলে নাকি দিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছি। কি এর পরেও তুমি চুপ করে থাকবে? নো স্বামী, আমি চুপ করে থাকবো না, আমি চুপ করে থাকবো না। মা, মা! কি রে মনসুর, কি হয়েছে? কি আর বাকি আছে তাই বলো মা। তুমি চুপ করো, আমি বলছি। দিয়া, এক আশ্চর্য মেয়ে দিয়া। দিয়া? হ্যাঁ দিয়া। এখনো পর্যন্ত দিয়ার হাতের মেহেদির রং মুছে যায়নি, এর মধ্যেই অন্য ছেলের সঙ্গে। ছি ছি ছি। দেখো, অর্ধেক কথা আমি পছন্দ করি না। কি হয়েছে দিয়া সেটা খুলে বলো। দিয়া আবার একটি ছেলেকে প্রেমের ফাঁদে ফেলেছে। মা, মা, ও ছেলে সাম্যকে ফোন করে কি বলেছে জানো? সাম্যকে ফোন করে যা তা কথা বলেছে। আমরা নাকি আপাকে জেলে পাঠিয়েছি। কত বড় মিথ্যেবাদী দিয়া, নেমো করো। মা, আমি বলে রাখছি, আমি কিন্তু দিয়াকে কোনোভাবেই ছাড়বো না। মানুষের মনে কোনো মায়া মমতা নেই, মানুষের শুধু ঠকানোর নেশা। আজ যে মাথার তাজ, কাল সে পায়ের পাপসও হতে পারে। তো যা ইচ্ছে তাই কর গিয়ে, কোনো কথা নেই। মনসুর, হ্যাঁ? তোমার পায়ের নিচে মাটি নেই। আজ তোমার মা, বোন, ভাগ্নি সবাই তোমার বিপক্ষে। স্বামী, আমার তাহলে এখন কি করা উচিত? যে জীবন মরে ভূত হয়ে গেছে তাকে ভুলতে হলে কবরের মাটি শক্ত করে দিতে হয়। সেটা কিরকম? আমাদের এমন একটা কাজ করতে হবে যা করলে আমরা পেয়ে যাব সার্বভৌমত্ব। আচ্ছা, তুমি দিয়াকে কি করবে বলেছিলে? এটা তো আমি রাগের মাথায় বলেছি, আউট অফ ফ্রাস্ট্রেশন। প্লিজ। তোমার শরীরে পুরুষত্ব বলে কিছু নেই, তোমার রক্তেও কোনো উত্তাপ নেই। বলে আমি আমার মনুষ্যত্ব, আমার সততা, আমার অনেস্টি, এগুলো আমি বিক্রি করতে পারি না। তোমার মনুষ্যত্ব, তোমার সততা এসব পুঁজি করে তুমি থাকো, বাট আমি এসব পুঁজি করে থাকতে পারবো না। মাইন্ড ইট। কেমন আছে? আছি ভালো। আপনি হঠাৎ? এদিক দিয়ে যাচ্ছিলাম চেম্বারে, আপনাকে দেখে দাঁড়ালাম। বাই দ্য ওয়ে, সেদিন আপনি আপনার একটা পার্স আমার অফিসে রেখেছিলেন। তাই বলেন? আমি পার্স খুঁজে তো হয়রান, আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, মনেও করতে পারছিলাম না যে কোথায় রেখে এসেছি। আপনার পার্সটা ফেরত দেওয়ার জন্য আমি আপনার বাসায় ফোন করেছিলাম। আপনার আম্মু ফোনটা ধরলো, তার সাথে অনেক কথা হলো। আম্মুকে আপনি কোথায় পেলেন? আমি তো আম্মুর জামিনের জন্য আপনার কাছে গিয়েছিলাম। বাট ফোনে তো সে আপনার আম্মুর পরিচয় দিল। তা কি বললো সে? একজন ভদ্র মহিলা যেমনটা আচরণ করেন ঠিক তেমনটাই আচরণ করেছে। ভদ্রলোকদের একটাই প্রবলেম, তারা সবাইকে নিজেদের মতো মনে করে। এবার বলুন, আম্মুর জামিনের ব্যাপারটা কতটুকু এগুলো? আমি অলরেডি চিফ জাস্টিসের সাথে কথা বলেছি, আশা করি আগামী সপ্তাহের মধ্যে আপনার আম্মুর জামিন হতে পারে।
তাই যেন হয়। আই উইল বি গ্রেটফুল টু ইউ। আমিও কাজটা করতে পারলে নিজেকে সফল মনে করব। আপনি তো নিজে সফল। হ্যাঁ তাই তো। আচ্ছা চলুন, আপনাকে আমি পৌঁছে দিয়ে আসি। না না লাগবে না। হ্যাঁ চলুন না প্লিজ, আসুন।